অস্থির লেভেলের ডিজাইন, দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল একটা গেমিং চিপসেটের সাথে এখন দেশের মার্কেটে 2025 সালের মিড বাজেট সেগমেন্টের কিং অ্যাভেলেবেল পোকো X7 5G। বাংলাদেশের মার্কেটে কয়েকদিনই হলো এই ফোনটা আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই ফোনটা কত দামে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটা এই দাম অনুযায়ী কেনা ঠিক হবে কিনা সব বিষয়ে জানাবো আজকের মূল ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। শুরুটা করবে এই ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটার দুইটা ব্যাক ভেরিয়েন্ট পাওয়া যাবে, একটা হলো লেদার ব্যাক আর একটা হলো গ্লাস ব্যাক। এবং লেদার ব্যাকে এই ফোনটার ব্যাক সাইডে আপনি তিনটা স্টেপে কালার ভেরিয়েন্ট পাবেন, যার কারণে দেখতে অনেক বেশি জোস লাগছে। মাঝ বরাবর বড়সড় একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে প্রিমিয়াম লেদার। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইন এক কথায় জোস এবং ফোনটা IP68 সাপোর্টেড হওয়ার ফলে পানিতে অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না। সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কার্ভ একটা ডিসপ্লে। 6.67 ইঞ্চি মাপের এই ডিসপ্লেটা হলো 1.5K রেজুলেশনের OLED প্যানেল, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 নিটস এবং এটা HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে এই ফোনটাতে। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটাতে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে আপনি একদম সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় বেস্ট লেগেছে এবং ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা সানলাইট অথবা যদি হেভি লাইটের মধ্যে ইউজ করেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। সুপার ডুপার ফাস্ট একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে। আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 14 এবং HyperOS। এবং এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে খুবই জোস লেভেলের হতে যাচ্ছে, কারণ পারফরমেন্সের জন্য এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে, যেটা মিড বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট। এবং এর পারফরমেন্সের কথা বললে এক কথায় জোস লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে ফোনটাতে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন। বক্সে 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং এখানে 5110 mAh একটা ব্যাটারি পেয়ে যাবেন। ক্যামেরার দিকে বললে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাবেন। এবং ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটা দিয়ে। তবে এখনও 2025 সালে সেই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। এবং এই ফোনটার সামনেতে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। 21,999 রুপিতে এই ফোনটা লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 30,000 টাকারও একটু উপরে। তো এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে ফোনটা 35 থেকে 36,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তবে আরও কয়েকদিন পর ফোনটার দাম আরও কিছুটা কমবে, ধরে রাখতে পারেন 33-34,000 টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এই ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো এই দামে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।